হারামজাদা, এই হারামজাদা, লাইনটা কোন জায়গায়? লাইনটা কোন জায়গায়? আমি এক কুত্তে। এই সবাই পেছনে, সবাই পেছনে। এই ইডিয়েট রাস্কেল, তুমি জানো কে? আগে দুয়ারের সরকারটা কই? কি সরকার? দুয়ারের সরকারটা। দুয়ারের সরকার এখানে বসেছে, আমরা এসেছি। আমরা আগে আমরাই তো সব। আপনাকে চিনি তো। আমি কে বলো তো? আমাদের গাঁয়ের লোক তো। আপনাকে চিনো? হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের পঞ্চায়েতে কাজ করে। আমার বড় অফিসার, পঞ্চায়েতে ডিউটি করি, কিন্তু সরকারের আদেশ এখানে এই দুয়ারে সরকার এখানে ডিউটি করছে। কাকা হ্যাঁ, দুয়ারে সরকার লোকে দুয়ারে শুয়োর এসছে। এই যে হ্যাঁ, আপনি এসেছেন? হ্যাঁ, আমি দুয়ারে সরকার, মানে আমরা সব ডিউটি করতে এসেছি। লক্ষ্মী ভান্ডারটা কই? লক্ষ্মীর ভান্ডার কই? ওই ভান্ডারটা দিয়ে দেন, আমরা মাগো ভাতারে বাড়ি চলে যাই। আরে হয় না, আগে এক ভাতা লয় গো, বলো মেয়ে মর দেশছে। ও ছোলা পন্ডিত একবার নাকি শালা মর। মশাই, এখানে দুয়ারে সরকার, আগে হ্যাঁ, এখানে যা বলবেন মেপে বলবেন আর লাইনে দাঁড়ান। আগে হাত মাপবো সেটা বলি না। মেয়েগুলোর পিছনে বলি নাই, মেয়েগুলোর পিছনে লাইন দাও, মানে এরা আগে আছে, ওরা আগে আছে, আগে পাবে তারপর পাবে। ও কাকা, ইয়ে ওই আপনার বিটিটা খুব বাড়াবাড়ি করছে। ওইটা ছোট বাটা। এই যে ছোট পার লাগছে তো বিক্রি লয়। ওইটা বিটি বললি খালান আমাকে জুতোর বাড়ি খেতে হইলো। আপনি কিছু মনে করেন না, আমি ছুরি আনসার কি? তোমরা লাইনটা ঠিক করো, লাইনটা ঠিক করো, লাইনটা সোজা করো। কাকা হারামজাদা, একে চন্দ্রের দুই পক্ষ। হ্যাঁ কাকা, তোমার তো মাথায় চুল উঠে গেছে। এই বুড়ো বয়সে দুটো ইঞ্জিন। হারামজাদা, তুই কত মুছে দিকাইতাম। আমার একটাও ছিল, সেটাও পালিয়ে গেছে। তোমার চরিত্র দেখে হারামজাদা, আমি জীবনে মধ্যে মুখ দিই না, যা দিই বউর মুখে। না এই যে মশাই, আপনার এই বোট, এটা বউ তো আপনার, যদি লক্ষ্মী ভান্ডার না হতো এই বোটের জন্য আপনার হবে হবে না, মানে ও লক্ষ্মীর ভান্ডার নিয়ে গিয়েছে। আমি জানি স্যার আমার হবে। মাকে লক্ষ্মী ভান্ডার দেখাই দিকে পেঁচাই বাস করে দেবে, একবারে পেঁচাতে হাত দিচ্ছে গে লক্ষ্মীর ভান্ডার নিতে বুঝলে। একে করেছো, এসো একে করেছো, এসো এসো এখানে নাও। কি বলো, ওখানে বলো। স্যার কি হয়েছে বলো। স্যার, হ্যাঁ বলো কি নাম? আপনাকে বলতে হবে। আরে ওইখানে বলো, তারপর আমাকে বলবে। বলছি তো, এইখানে আগে বলো, তারপর আমি বড় বাবুকে দেবো। স্যার আপনি বসুন, আপনি বসুন। দেখেন, আর সবাই কন্ট্রোলে চাল পেয়েছে, ডাল পেয়েছে, কাপড় পেয়েছে, অমুক পেয়েছে, তমুক পেয়েছে, আমি কিছুই পাই না। না, আমার শুধু একটাই ভুল,
কি বল ভুল আছে এইটা কাগজ দেখাবো হ্যাঁ কাগজ দেখি আলা কাগজ কারখানায় ভরি রেখেছে কাগজ কোথায় দাঁড়ান ঢুকিয়ে গেছে কোথা ঢুকে গেছে তলে কোন তলে মিথ্যা কথা বলবো না আমরা গরিব মানুষ ওই মাঠে কাজ করে খাই ঠিক বেটে হ্যাঁ কাগজ নিয়ে এসেছে ঢুকিয়ে ফেলেছে ভেতরে আমার এক জায়গাতেই ভুল কোন জায়গা বলবো কিসের ভুল এই ভাইপো এইদিকে দেখি কাকা দেখেন আমার নাম হচ্ছে বাসুদেব দেখি পাল দেখি আমি বলে দিচ্ছি হাই ডাকে দাঁড়াও আপনি বসুন স্যার আগে ও দেখো এটা লেখা যে বুঝতে পারবে এর নাম হচ্ছে বাসু পাল লেখা হয়ে গেছে বাসু স্যার আছে পালের জায়গায় না না সালো কোন সালো লিখেছে রে কোন সালো লিখে দিয়ে আমার নাম হচ্ছে ওই সত্যি করি তো পাল হ্যাঁ হ্যাঁ কিন্তু পালের জায়গায় কি লেখা হয়ে যাবে এইটাই তো ভুল হ্যাঁ হ্যাঁ ওটা আমি ঠিক করব সংশোধন করে দিন, ওইটাই। সংশোধন করে দিন। ওই বাবুদের বাড়ির বাসুদেব আর পালের জায়গায় লিখবো কি পালই লিখবেন পাল পটা লিখুন প লিখুন প আর অন্যদের তোর যা চেহারা ওই লেখাই ভালো ছিল শালা যারা লিখেছে তারাও বানান বলো না না ওটা ভুল হইতে পারে ওই না একা ল হবে তো আচ্ছা এই, তোমার কি আছে দাও হ্যাঁ এটা কাগজ তাড়াতাড়ি করো। স্যার এটা হ্যাঁ এটা হয়ে গেছে আমি ঠিক করে দিচ্ছি স্যার হ্যাঁ বলো আমার রেশন কার্ডে ভুল আছে কি ভুল আছে ওই যে সামল ডিলার সে ভুল করে দিয়েছে আমি ক মাস ধরে রেশন পাই না এই ভুল লেখা আছে বলে আমাকে রেশন দেয় না কি ভুল আছে কেন? সামন ডিলার দেয় না তোর বেটার কাছে দেখতে পাচ্ছি না ডিলার আর দেখতে পাচ্ছি না শুধু তাই নয় অনেক দিন রেশন দেয় না 10 মাস রেশন পাইনি বাহ, সর্বনাশ এই যে আমার স্বামীর নামটা ভুল আছে কি ভুল আছে আমার নাম হচ্ছে শান্তি রায় আর আমার স্বামীর নাম হচ্ছে এই কি লেখা আছে মানে কি লেখা আছে দেখি ওই দেখেন শান্তি লিখে দিয়েছে সব ঠিক হয়ে যাবে ও শান্তি স্যার, কি বলছে শুনতে পাচ্ছেন শান্তির জায়গায় লিখে দিয়েছে এ যারা লিখছে না পণ্ডিত না কম্পিউটার ভুল দেখো তোর কত বড় ভুল করেছে শান্তির জায়গায় অশান্তি লিখে হ্যাঁ, দিয়েছে বেশ এই আমরা নামটা- স্যারকে দিচ্ছি ঠিক করে দিচ্ছি ঠিক আছে স্যার নেন এটা একটু ঠিক করে দিন করে দিই, দেখি, নেক্সট দেখি। নেক্সট এটা ঠিক করে দিন আচ্ছা খটা বাদ দিয়ে হ্যাঁ, তাল বিশাল লিখে তাহলে দেন। ঠিক আছে আমরা একটু লক্ষ্মীবার টাকা শেষ করে দিন ওরে শালা দুয়ারে সরকার লক্ষ্মী ভান্ডারটা কই হবে হবে তাড়াতাড়ি লক্ষ্মী ভান্ডারটা দিয়ে দে স্যার নেক্সট ঠিক আছে ঠিক আছে বলছি একটু লক্ষ্মীবার টাকা পাওয়া ঢুকছে না টাকা পেয়েছি না আমি কিসের টাকা ভুল আছে লক্ষ্মীবারে আর কিসের টাকা লক্ষ্মী ভান্ডার টাকা হ্যাঁ পেছো না না বিয়ে হয়েছে না আই বড় মেয়ে লক্ষ্মী ভান্ডার নিতে গিয়েছে একটা বিয়ে করবে দিয়ে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কই দেখছি দেখুন একটু দেখুন ভুল হয়েছে নাকি যত ঝামেলা বাপু পাবে পাবে এই আধার কার্ডের জেরক্স এনেছো আধার কার্ড নেক্সট পাবে একটু দেরি হবে এই স্বাস্থ্য সাথী কার্ড ঠিক স্যার আছে ঠিক আছে আমার আধার কার্ড ঠিক নেই স্বাস্থ্য সাথী কার্ড হ্যাঁ না। সাথী কার্ড লাগবে এই হবে না স্বাস্থ্য সাথী কার্ড লাগবে আছে আছে ঠিক আছে ঠিক আছে বাবারে সবাই লিখে নেবে এ মাকে দিলে বলো সকাল সকাল আয় মাকে মুখতে হাত দিয়ে দিন চলে গেছে অনেকটা দিন যাচ্ছে না কচি পাড়া বউটাকে নিয়ে বুঝলে? এই ভাই এই ভাই ওই রাগে এইদিকে চলে গেছে তুমি আমাকে আদবলা করে ফেলবে রাগে রাগে তো রাগটা কার মোর কার রাগ ঝাড়ছো তুমি সবারই মাল নিয়ে চলে গেছে এই যে মশাই এ আপনার লক্ষ্মী ভান্ডার লেবার মন আছে হ্যাঁ আমি তো চুপ করে দাঁড়ান হ্যাঁ ঠিক আছে এখনই দিয়ে দিলে হয়তো আমরা যখন টাইম হবে তখন পেয়ে যাবেন আচ্ছা মশাই মদের ভান্ডার দিচ্ছে না মদের কি আরে তুমি জানো আরে এই কি যে বলছো? স্যার কে আমার আধার কার্ডের নাম ভুল আছে কি ভুল আছে আমার নাম রূপালী লেখা আছে উটকোপালি ওর নাম রূপালি ও লেখা হয়ে গেছে উটকপালি আমার নামটা ঠিক তোমার করে যা দেন। কপাল উটের মতনই বটে তুমি নাকি নাম দেখো উটকপালি ঠিক করে দেন স্যার এই এই স্বামীর নাম কি স্বামীর নাম হ্যাঁ কালোস বাগদি কি কালো বাগদি
কালো হ্যাঁ ভালো কালো বাগদি কালো শালো লিখে দাও। আর ভোটার কার্ড দেবো, ভোটার কার্ড ভোটার কার্ডটা আনতে ভুলে গেছি স্যার। বেশ, কালকে এসে অফিসে জমা দিয়ে যাবেন। ঠিক আছে স্যার। লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকতেও ভুলে যাবে, হ্যাঁ, টাকা পাশেই চলে যাবে। Next. এই যে মশাই, ও মশাই, এটা এটা কি কাকা? আগে এটা বৌদি তো? এই যে আমার কাকিমা, না না তোমার কাকিমা। হ্যাঁ বলছি কাকা, এটা বৌদি তো? হ্যাঁ, পাঠিয়ে দেন। আমারটা নিবি? এই যে মশাই কি বলছে শুনতে পেয়েছে? কি এই কাকা বৌদিকে পাঠিয়ে দেন, লাইনের এবার লাইন পড়েছে। দিন লেক্স 9 এ কি আমাদের টাইম নেই বেশি, আর মানে জলদি টাইম নাই, আমাদের টাইম শেষ হয়ে গেছে। পুলিশ চাকরি কা দিয়েছিল? যোগ্যতা? আমার কাবি কাকা, আমার বউ বৌদি। তোমার রোলার তোমার পুঙাই ভরিয়ে দা ভালো। আগে এই বেলাতে আমাদের দান যাও। মামুনি গায়ে হাত দিন না, ও জানে। কি হয়েছে? হ্যাঁ, দেখো। কিসের ভুল আছে? আমার মনে সব কিছু ঠিকঠাক আছে নাকি এই লক্ষ্মী ভান্ডারে? লোকে অনলাইন আবেদন স্বামী যদি ভুল থাকে পাস করো। স্বামীর নাম কি? স্বামীর নাম কি? স্বামীর নাম ওই তো ওখানে লেখা আছে। আধার ভোটার, আধার ভোটার। সব দেওয়া আছে? সব দেয়া আছে সব দেখো। আপনি কি চোখে খাওয়া এই, হ্যাঁ যে ঠিক আছে, আধার ভোটার। আধার কার্ড ভোটার কার্ড হ্যাঁ হবে? আমার লক্ষ্মী ভান্ডার হবে তো স্যার? হ্যাঁ, আধার কার্ড আর ভোটার মোড়লকে নিয়ে ও স্বামী, আমার হবে লক্ষ্মী ভান্ডার, আমি পাবো পয়সা। আনন্দ, আমার কি আনন্দ। 1 মাস পর। এই মাসে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ চালু হয়ে যাবে, চালু হয়ে যাবে, চালু হয়ে যাবে, দেখে ঠিক আছে, আমি সই করে দিচ্ছি। থাক, থাক, আমি এত টাকা দিয়ে আমাকে পুনাম নাই, তাহলে অফিসারকে আমি পুনাম। যাবো। হ্যাঁ এবার তোমার লাইন। এই যে 2 নম্বর লাইন, কে? আপনাদের 2 নম্বর লাইন। এই যে আরে লেট করো না, তাড়াতাড়ি এসো। এর নাম শর্মানি, এর নাম গুণ্যমান। এ সব সময় মান পায়। আরে চলে এসো লাইনে চলে এসো। আমার বউ যেতে পারে না, যেতে পারে। আর আমাদের ওদের সাথে ঝামেলা করো না। মানে আমরা এখানে ক্যাম্প বন্ধ করবো তো ওই জন্য বলছি তাড়াতাড়ি চলে এসো। ওরে আমার আগে আমি যাবো। একটা ভান্ডার ঢুকেছে। আগে কার কাছে যাবো? সেই চাকচুক। হ্যাঁ ওর কাছে যাও। তাড়াতাড়ি চলে এসো, আসার পর ক্যাম্প বন্ধ হয়ে গেলে মুশকিল হবে। একটু খুলিয়ে মুলিয়ে যাও, অফিসার দিকে একটু খুলিয়ে মুলিয়ে যাও। তুই কেমন করে বলবো? এই যে অফিসার এই ভাই, তুমি কি আমাকে মারতে এসেছো? ভান্ডার খুঁজছিল। তাহলে যাই। মাগি চলন না কমনে যে বাসুর বউ চলে। আরে এই যে স্যার, হ্যাঁ বলো। বলছি আমার লক্ষ্মীর ভান্ডারের জন্য এসেছি। হবে নাকি? হবে হবে হবে। মানে তুই যা ঝেড়েছি আগে ঝালনি হয়ে হবে হবে, লক্ষ্মী ভান্ডার হবে, লক্ষ্মী ভান্ডার হবে, কন্যাশ্রী সবই হবে। কিন্তু স্বামীর নামটা দেখে নেবে ভালো। সবই হবে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এটা আমি করি। আমার স্বামীর নাম তো দেখুন। হ্যাঁ, স্বামীর নামটা কি? কই কই স্বামীর নাম কই? এই আধার কার্ডে আছে। এই কই ভুল আছে। স্বামীর নাম না। আমার স্বামীর নাম স্বামীর বলছি নাম তো। জানাই আধার কার্ডে স্বামীর নাম নাই। না, আমি বললে দেবো তো। স্বামীর নাম না থাকলে হবে না। তোমার নাম তো বললে তুই। আধার কার্ডে নাই বলছে। ক্ষুদ্র মন্দ বলে দিলে কি হবে? খাতাতে যে নেই। আমার স্বামীর নাম হচ্ছে ধন্যে গোবিন্দ। ধন্যে গোবিন্দ, তাই আমার স্বামী ধন্যে গোবিন্দ। তাই আমি বললাম তো বাচ্চা ধন্যে ধন গোবিন্দ, ধন গোবিন্দ। আমার সর্বনাশ। এ মাটি নামটা ভালো করে বলছি। যা যা লক্ষ্মীর ভান্ডার ধন্য মনে হয়। তা বললে হয় না, যা। মানে স্বামীর নামটা আধার কার্ডে নাই তো। আরে এটার নামটা কই? আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, হবে না।
হ্যাঁ গো হ্যাঁ ভুল আমি বলছি আধার কার্ডে না থাকুক স্বামীর নাম থাকতে হবে। হ্যাঁ স্বামীর নাম তো বলছি ওই বাবু ঝাড়াটা ঠিক হয়নি, ওই নাগে লম্বা বাবুকে ঝেড়ে দেয়। ওর কাছে ভালো করে যায় শোনো, যেমন করে হোক এই আধার কার্ডে তোমাকে ঢোকাতেই হবে, নাহলে হবে না। স্বামীর নাম নাই তাহলে হবে, বিয়ে হয়নি মনে করছে। স্যার আমার খুব দুঃখ স্যার, আমার করে দিতেই হবে স্যার, আমাকে করতে হবে। আজকে যখন এসেছে আমাকে করে দিন স্যার। আমি যাবো না, আমি পারবো না মা। পারবো না বললে হবে না, করতে হবে তো। এসে তো তোমরা একবার করে দিন, আমি দুর্বল, একবার চেষ্টা করুন করে দিন। আমি দুর্বল, বললে করতে করে দিন, চেষ্টা করলে হবে একবার করে দিন, হালকা করে এখানে করে দিন। আমি খুব দুর্বল মা। স্বামীর নামটা আধার কার্ডে ঢোকাই নাই, এবার লে কি হবে? স্বামীর নাম নাই তো কি আছে, আমি ও অরিজিনাল স্বামীকে ঢুকিয়ে দেবো, দেখবো। আমাকে আধার কার্ডে ঢুকিয়ে দিই, আমি আধার কার্ডে ঢুকতে পারবো না, আধার কার্ডে আমি ঢুকতে পারবো নাকি? তা নয়, ব্যাপার হচ্ছে ওই স্বামীর নামটা এই শোনো, একটু আগে যে মেয়েটা এসেছিল ওই মেয়েটা বললে এটা আমার স্বামী, এটা আবার কে? এটাও আমার কটা বউ? ভগবানের দোয়াই দুখানা। তুমি একটা ইঞ্জিন দুটো ইঞ্জিন টানলো কি করে একটা ইঞ্জিন হয়ে? আগে সেটা আমি বলছি, আপনাকে তো বইতে হবে। আমি পারলাম না অক্ষর। ওই জন্যই তো আমার স্বামী চুল কাটা কেটেছে। ও মশাই করি তেল লইলে আমাকে বাড়িতে খেতে হবে না, আমাকে যা বাড়িতে জায়গা দেবে না। বললি শোনো, হিন্দু শাস্ত্রে একটা বউ ছাড়া দ্বিতীয় বউ। ওই কথা শুনবো না স্যার, আপনি পারবেন না বললে তো হবে না। কি করতে বসে নাক লম্বা হবে না হবে না, পারবো না বললে তো হবে না। করতে এসেছেন এখন বলছে পারবো না, শরীর দুর্বল, আমি তো পারবো না। আপনাকে বলছি না, হ্যাঁ বলুন। দেখুন আমার কত শখ, লক্ষ্মীর ভান্ডার হবে, সব মেয়ে পাচ্ছে, তাই আপনার কাছে এলাম স্যার, একবার করিয়ে দিন। আপনার চেষ্টা করুন। আমার কাছে হার নাই, না স্যার, আমার কাছে হার নাই। ওই যে একবার করিয়ে একবার করিয়ে দিন। ওরে বাচ্চা করিয়ে দিন, হবে না বলছে করিয়ে দিন। ওরে বাচ্চা স্যার মেয়েটা ভালোই বটে, একবার করে দিন স্যার। স্যার একবার করে দিন। এই যে শোনো, আজ তোমার যাও, অন্য এরপরে দিন তোমার সরকার অফিসে নিয়েছো, যাও ভাগো ভাগো। ওরে ওরে মজা গেল, কেন হবে না? ওই শালা ধন্য গোবিন্দ নাকি ও যা ওর বউ যা করে গেল, এ চাকরি আর করবো না। চাকরি আমাদের ছাড়তেই হবে। চলো কাগজ গুলো নেবার, চলো আবার ঢোল দিয়ে পরে চলো। ওরা লক্ষ্মী ভান্ডার নিতে গিয়ে আমার সব গেল রে। ওকে আমার মেয়েকে দম লাগিয়ে দিলে রে। ভালো খাকি ভালো খাকি, তোদের লেগে আমি মরে গেলাম। এবার বিদ্যুৎ হয় ওরে আমার কি কপালে ছিল রে, কেন দুটো বিয়ে করতে গেলাম রে। ও আমার কি হলো ভাই রে, আমার সর্বনাশ করিয়ে দিলি রে। কি আনন্দ, আমি লক্ষ্মী ভান্ডারে পয়সা পেয়েছি 1000 টাকা। আজকে আমার খুব শখ গেছে, একবার তাল ফুল
ফুলুরি ফুলুরি খাবো, লুচি খাবো। আমি কি সুন্দর করে একবার তাল মেরে গুড়ি একবার সবকিছু মাখিয়ে নিয়ে রেখে দিই। এত শখের জিনিস আমি পয়সা দিয়ে কিনে নিয়ে এলাম, আর বুড়ো উলা উঠো, হ্যাঁ কালো পাড়া 15টা পোঙাটা বার করে বসে আছে, খাবো। আমার কি হলো রে? ওরে আমার কি হইল রে? এসব চ্যাট চ্যাট করছে কেন রে? ওরে আমার চ্যাট চ্যাট করছে কেন রে? কতদিনকার পচা জিনিস খাইয়েছে, নাম মনে মধ্যে পেটে সব পচে গেছে গো, দিয়ে সামলাতে পারিনি, বাচ্চা দিয়ে সব বেরিয়ে গেছে। ওরে বাবা রে, না মনে কাপড়ে চোপড়ে হেগে বসে আছো, যাও পুকুরে যাও, জল ছচ করে এসো গা। ওরা আমি দেখতে পারবো না, আমাকে ধুইয়ে দে রে। ও কিন্তু ধুইয়ে দে। কে ধুই দেবে? কে ধুই দেবে? তুই ধুই দে না মনে হেগে মরে আছে, আর আমি যাব গু ধুতে। তুমি ভাবলে কি করে যে আমি তোমার গু ধোবো? না মনে মনে বুককে লেটে দিয়ে চলে যাবো। বাবারে, ও বড় গিন্নি রে, ওরা মেরে ফেললে রে, ও বড় গিন্নি রে, ওরা মেরে ফেললে, ও মেরে বলতো ওই বুড়োটাকে মানুষটাকে স্বামীটাকে আমার মেরে মেরে একদম খেজুরি পাকা বানিয়ে দিল। স্বামী স্বামী করিস, স্বামীর ভাগ নিবি, স্বামীর কাছে থাকবি, স্বামীর খাবি, তা স্বামীর যে হেগে পড়ে আছে গুছাবি না? তুই গুছাবি না? গুছাবে লো। তোর মতো অত সত্যি হতে পারলাম না লো। কেন লো? স্বামী ভক্তি হোস, তুই যা না, তুই যা যা তোর স্বামীর গু ধুয়ে আনগা। শোন, স্বামী যে ভক্তি করে, হ্যাঁ গু ধোবে কি রে? তা কে ধোবে? চেটে খেয়ে নেবে, খা দে। তাই তুই কি বলছিস রে? আমার স্বামী এত বছর বিয়ে করেছি, কত ভালো আমি বাসি, যেহেতু আমার স্বামীকে আমি ভালোবাসি, আমি কি ওর গু খেতে পারবো না? তুই কি আর আমি এক বাবার বেটি রে, আমি খেয়েই দেখাবো তোকে। তুই ভালোবাসিস না বলে তুই ওকে ফেলে দিচ্ছিস, দেখবি? আমার এত ভালোবাসা নইলো। হ্যাঁ তোর ভালোবাসবি কি করে? ওর পয়সা দেখেছিল, ও টাকা দেখেছিল, ও সোনা দানা দেখেছিল। খাবে বলো, খা, আমি খাবো। বলো যা ধুয়ে আনগা। আমি দেখলো খেলাম, দেখ এই দেখ আলো রাম করে খেললে হবে না। এই তো অত বোকা মিললো, একবারে কাপড় কেরম করে ধর, পায়খানা কেরম করে ধর দিয়ে তুই তাই ভাবছিস? আচ্ছা তো জিভটা লাগিয়ে চাট এলাম মনে খাবো, দেখবি? দেখ দেখলো দেখলো ছুরি, দেখলো মাগি, দেখলো। আরে স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ওরে বাবা লো, ওরে আমার শর্মানি রে, তুই আমার পায়খানা খেয়ে নিলি। খাবো না, তোমাকে আমি কত ভালোবাসি বলো তো। তোকে আমি মেরেছি, আমি অঘৃণা করেছি। কত আমাকে কেমন করেছো? বেরো বেরো, কোথায় বেরিয়ে যাবো আমি? ছোট লোকের বাচ্চা, বড় বড় পায়খানা খেয়ে নিল। হ্যাঁ, আর তুই আমাকে মেরলি। তো মারবো না না মনে? বেরো। তো ওরা বাচ্চাটা আঁকার দরকার কি? যে পায়খানা পুচপুচ করে বেরিয়ে যাচ্ছে, আঁকালতে পারছো না? তুই মেরলি বলি যে আমার পায়খানা বেরিয়ে গেল। বেরো, আমি যাবো না। বেরো। ওরে বাবা গো, ছাড়বে না স্বামীকে, যত্ন করতে পারবে না, আবার স্বামীর ভাত খাবে, ভাতারের ভাত খাবে। মরণ, তোকে আর ভাতারের ভাত খেতে হবে না লা চুরি। তুমি আমার সোনা বউ গো, তুমি আমার সোনা বউ। তোমাকে বলেছিলাম যে বিয়ে করো না, বিয়ে করো না, নিয়ে এসো না, সেই নিয়ে এসে ঢুকালে। তুমি আমার সোনা বউ। কি বলছিস? মা তো জামাই ও কালুয়া, কত মার মেরেছে মা, ও টাকলু কত
মার মেরেছে রে মেরে দে পুরো ভাম কত মার মেরেছে দাঁড়া আমাকে সংস্থানটা টানতে দে জামাই বাড়ি আছে ফিরে খাওয়ার দরকার কি পুরি বাড়ি আছে ফিরে খাওয়া না চুম আগে আমার আমল খড়িয়ে গেছিল চ এবার তুমি আমার সোনা বউ গো ছাড়বি না তো জামাইকে আচ্ছা ঘরে আছে বড় পয়সা বড় বউ তো কত ভালোবাসে মানে আমার মুখ চাচ্চান করে ফেটে গেছে মা এদিকে আয় দে তোমার কোনো ভয় নেই আমি আছি হ্যালো হ্যাঁ তোকে বলেছিলাম তোকে বলি না হ্যাঁ মানে বয়স্ক লোকের কথা বাসি হইলে ভালো লাগে প্রথমেই তোকে বলেছিলাম হ্যাঁ ওর একটা বউ আছে এ ছুরি বিয়ে করি না কি করে তুই তো মাকে যৌবনে জ্বালাতে ধেই 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 নাচতে চলি শোন আমি তোর কথা শুনে আমি বুঝতে পারিনি মা ও বুড়োর যে রস নাই আমি বুঝতে পারিনি মা এ বাতে বুঝতে পারছিস তুই ছুরি সর পঞ্চায়েতে প্রধান আমাকে ভয় করেটে তো ওই জন্য তো তোকে নিয়ে এসেছি ওই কালো তোকে মেরে দে হ্যাঁ কোথা চ তুই ছাড়বি না মা তোর জামাইকে এ বইতে শোন শাশুড়ির ভাষা রাখো জামাইকে বলছে বলছি শোন এ কি বলছিস এ শুনুন এ বারু বৈদ্য শুনুন আমার কথা শুনুন শুনুন না শুনুন বিজয়ের পর নামটা বিজয়ের প্রণাম আগে আমার আল্লাহ ছুরি তোকে বলেছিলাম হ্যাঁ বিজয় প্রণাম করছি ঘটনা শুনুন আগে শুনুন 12 বৈদ্য ঘটনা কি আমার মেয়েকে ঘটনা শুনে মাল লাগিয়ে দে জামাই হ্যাঁ আজকাল লাগিয়ে দিবি একবার আমার ঘরে এসে ঝগড়া করা চলবে না বেরিয়ে যান ওই মেয়েকে নিয়ে আর টপি মাকে কি বলতে দেখছিস শোন মা শোন আমার কথাটা শোন কিসের জন্য শুনবো যে মেয়ে স্বামীকে যত্ন করতে পারে না আমার স্বামীকে ধরে মেরে গেছে কথাটা শোনতে শোনতে গা ঢালানি ঢাক বাজানি মাগে তুই কথাটা বলতে দিবি এই বুড়ি চুপ করে থাকবি নালে ঝাঁটাই করে মেরে দেব বলে দিচ্ছি তোকে শুনুন আমার মেয়ে গায়ে হাত কেন পড়েছে শুনুন পঞ্চায়েতে প্রধান আমাকে ভয় করে প্রধান আইডি শুনুন আবার কে শুনুন আবার? হ্যাঁ আমি পায়খানা করে ফেলেছি হ্যাঁ আর আমদান মেয়ে আমাকে দুমদুম করে মারছে আর আমার এই বড় বউ হ্যাঁ সেই পায়খানা মা কাপড়ে চোপড়ে বাইরে করে গ্যাস করবে না মা বল মা গো সব পেটে পড়ছে গেছে মা কি গ্যাস করছে রে মা নাকে চাপাল নিচে তাও ঢাকা যাচ্ছে না তুমি বলেছিলাম ছোরে ও কাজ করতে যান কে এই দেখেন এই আমার এই বড় বউ চেটে খেয়ে নিল আর এ আমাকে দুমদুম করে মারছে ও কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস বিশ্বাস করতে পারছি না বল তুই বল মা কে খাবে বল ও গো আমি বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করে না আর কত বিশ্বাস করাতে হবে এই তো তোর মেয়ে নিজের চোখে দেখে গেল ছুরি দাগলো স্বামীকে যে ভালোবাসবে হ্যাঁ বৈদ্যর বেটা স্বামীর পায়খানা খেয়ে বৈদ্যর বেটা তুই চুপ আমি চুপ আমি কোনো জায়গায় হার মানি না পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করে হ্যাঁ এদিকে বল মা তোকে বললাম না তুই জামাইকে ছাড়বি না আবার লেগে যাবি মেও মেও করছে তুই কিচ্ছু করিনি তো ও যখন পায়খানাটা খেয়েছে তুই খেতে পারবি না কেন আমি কোন জায়গায় মাথা নত করে বাড়ি আসি না তোর মাথার কি গন্ডগোল গেছে পায়খানা কি খাওয়া যায় মা এই পারবি না বড় বউ যদি পারো তুই পারবি না কেন আমার যদি না হ্যাঁ ও যদি খেয়ে না দেখাইতে পারে হ্যাঁ। আমি ওকে এই বাড়িতে জায়গা দেবো না আমি ওকে তাড়িয়ে দেবো মা আমি খাবো না আমার বেরি, বেরি, বেরি। খাবি না মানে আমি কোনো জায়গাতে মাথা নত করে বাড়ি আসি না পঞ্চায়েতে প্রধান আমাকে ভাই কাটে ও যখন পাচ্ছে আমার বাড়ি থেকে বেরি, বেরি, খাবে না মানে খাবে না মানে আমার মায়ের পঞ্চায়েতে নাম আছে পঞ্চায়েতের নাম আছে পাঁচটা গ্রামের নাম আছে হ্যাঁ না আমার লেখা এখনো মুখ খুলি না তুই বলছিস এখনো মুখ খাটা মারে বমি লাগছে মা এই পায়খানা খাওয়া হবে না এটা শুকিয়ে গিয়েছে এক্ষুনি আমি পায়খানা করবো সেই পায়খানা খাইতে হবে
বৈদ্য তুই পায়খানা কর, সেই পায়খানা আমার বেটি খেয়ে দেখাবে। তাই খাবে। আমি কোন জায়গাতে মাথা মুখে করে বাইরে আসি না। আমার পঞ্চায়েতের নাম আছে, পঞ্চায়েতের প্রধান আমাকে ভয় করে। খেলো না, খেলো না, খেলো না, আমার বেটি তোর পায়খানা খেলো না। ঠাম্মিকে কত ভালোবাসি, মার কি গন্ধর মা কথা। ও স্বামী ভালোই হলো। কিরকম কি বলতো, আমি নকলটা খেয়েছি, ও আসল গুটা খেয়েছি। আমি নকল গু খেয়েছি, ও আসল গু খেয়েছে। নকল মানে কি? নকল মানে বুঝতে পারছো না? ও তোমাকে যখন মেরে দিয়ে চলে গেল, আমি লক্ষ্মী ভান্ডার থেকে পয়সা তুলে এনেছিলাম, দিয়ে তাল ফুলুরি করবো বলে, লুচি করবো বলে, তুমি পরে শুয়েছিলে বলে ওই আটা ভাটা যা ছিল তোমার পেছনে লাগিয়ে দিয়ে আমি পালিয়ে গেছি। আরে সে তালের মারি ফাড়ি যা, হ্যাঁ তালের মারি যা ছিল সব লাগিয়ে দিয়ে আমি ছুটে পালিয়ে গেছি। তোমার ওই কালো পাড়া পোঁতটা বেরিয়েছিল, ওই দেখে আমি খাবো ওই জন্য দিয়ে, তখন ও তোমাকে এসে মারছিল। তোমাকে যাই বলো জানো তো, তুমি যাই বলো সত্যি করি তোমাকে খুব ভালোবাসে। তুমি যেটা খেয়েছো ওটাই তালের মারি, তাহলে আমি আর ও তোমার আসল গুটাই খেয়েছে। আরে তোকে গালটা আমি ভালোই দিয়েছে, তুই হচ্ছিস গা ঢলানি মাগি। মাসি আমার অন্যায় হয়ে গেছে মাসি, আমি আর করবো না মাসি। দেখ বাবা বৈদ্য, তাহলে আমার মেয়ে দেখ। আরে সর মানে কি, তুই তো সাংঘাতিক উন্নমানি। তাহলে আমার এই ছোট বউটাই ভালো, ও আমার আসল গুটাই খেয়ে নিল, আর তুমি তালের মারি নিয়ে চটাম চটাম করে চাচ্ছিলে। হ্যাঁ গো বলছে হ্যাঁ আমি বয়ামে তুলে রেখেছি, সামনে ভক্ত দেখতে বাচ্চার মতো বার করে খাবো। গিন্দি রে, হ্যাঁ গো সত্যি করি, ও তোমাকে খুব ভালো। বিয়ে যখন করেছি আমার দুটো বউকে নিয়ে সংসার করতে হবে, লক্ষ্মী ভান্ডার পাবো, বয়স্ক ভাতা পাবো, আমাদের সংসার এমনিই চলে যাবে। নমস্কার। আই মামা কাছে, আই মা, আই মামা কাছে, আই মা, জানটা ফিরে। ও অশুভ ছেলে, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আমি তোমার মা হই। আই মা, আই মা। সব দিকেই বন্ধ হয়েছে। সালা যা যখন কপাল খারাপ হয় সব দিকে হয়। সালা আমার কপাল মন্দে একটু মেয়ে জুড়ল না, জুড়লো তো একটু দোষ পেকে মেয়ে। হ্যাঁ যার বউ বাসুর ঘর থেকে দিল্লি চলে যায়, তার মাথা ঠিক থাকে? কেন থাকবে না? এখন আমার বেরোনে কাজ করছে না। কেন কাজ করবে না? এই তাহলে আমি তোমার মা। আমি ঝুঁকে বলে ফেলেছি, বেশি করে সম্মান দিতে গিয়ে মা বলে ফেলেছি। ওটা কোটো সোনা লিলিমা, হ্যাঁ নাম না? হ্যাঁ লিলিমা। তারপর তার জন্য তোমাকে বলছি আই মা, মানে আই মা। ও তাই বলো, আমি বলছি আমাকে মা বলছো। মা বলি না, আই মা। তাই বলো। আচ্ছা সোনা, তুমি কেমন ছিলে বলো? আরে বাবা রে, আমি যা ছিলাম তুমি তো তুই ছিলাম মনে হয়েছে। কেন বলো তো? হ্যাঁ ওখানে তোমাকে যখন বিয়ে করলে তখন কালবিদ্রি পড়া ছিল। হ্যাঁ বিয়ে করার বাদে দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হয়ে গেল? ও মা, এইটাও জানো না? শোনো, দিল্লিতে আমি যেখানে থাকতাম সেখানে সবসময় ঘরে থাকতাম।
তোমার ঘরে এইটা কি আওয়াজ হচ্ছে? হয়তো দিল্লি থেকে বন্দে ভারত এক্সপ্রেস এসেছে বোধহয়। ও তুমি সিটি মারছো। ও তাই বলো? তাই না, একদিন ওই ট্রেনে চাপবো আমরা। যদি বন্দে ভারত তুমি পেছনে পেছনে নিয়ে চলে যাবে। আরে না, ওই ট্রেনে চাপবার খুব শখ আছে। তোমাতে আমাতে চাপবো। আচ্ছা বলছিলাম যে দিল্লিতে থাকতাম এত পরিষ্কার কি করে হলো? শোনো, ঘরে সব সময় থাকতাম, এসি চলতো, সুডার জলে চান করতে না। কথা বলতে দেবে, কথা লাইন কেটে দেবে না। সামালতে পারছি না। ঘরে বেঁধে যখন থাকতাম তখন ঘরে এসি লাগানো থাকতো। আর সপ্তাহে শোনো বিউটি পার্লারে যেতাম, মুখ ফেস করতাম, তারপরে চুলের ডিজাইন করতাম, ওই জন্যে ফর্সা হয়ে গেছে। ও তাহলে এমনি পরিষ্কার হও না, ঘষে ঘষে পরিষ্কার হয়ে গেছে। আরে বিউটি পার্লারে কোন মেয়ে যায় না? এখন সব মেয়ে যায়। ও গিনি কি তুমি যে কাপড় পরে গেলা? হ্যাঁ, আমাদের পাড়া গ্রাম তো তুমি দিল্লি থেকে বাড়ি আসার সময় প্যান্ট টুল পরে চলে এলে কেন? ও মা, এইটা জানো না? এই দুললা মালটা কোথা পেলা? আরে শোনো, এখনকার মেয়েরা দিল্লিতে যারা যাচ্ছে, শোনো আমি তো প্যান্ট পরেছি, তাও তো ভালো। দিল্লিতে যত ছোট ড্রেস পরবো তত ইনকাম বেশি। ও দিল্লিতে যত ছোট ড্রেস পরবে তত ইনকাম বেশি। খালি চলো এইখান থেকে এইটুকুনি। তাহলে আমাদের দাসকল গাঁয়ে পাড়া গাঁয়ে থেকে লাভ নাই। কেন? দুই মেয়ে মরতে কালকে ভোরে ট্রেন ধরবো, দুজনাতেই দিল্লি চলে যাবো, দিয়ে একবারে দুজনাতে একবারে ল্যাংটি মেয়ে ঘুরি বেড়াবো, একবারে কেওদের মতন পাচ্ছা বার করে খাদে ব্যাংকে ঘুরি বেড়াবো। আর ওই পাচ্ছা বার করে যখন চলবে, দিল্লিতে পুলিশ আছে, পুলিশের লাঠি দেখেছো তো, মারবে পাচায় দুই বাড়ি লোক কাপে ভরে দেবে। বেটা ছেলে ছোট প্যান্ট পরা হবে না, না মেয়ে ছেলে তো ছোট জামা প্যান্ট পরলে বেশি ইনকাম হবে। আমি মনে করছি আমি যদি কেওদের মতন পাচ্ছা বার করে খাদু বেঁধেলি তাহলে পয়সা দেবার খাদু হবে না, ঘুরি বেড়াবো, হবে না। না বেটা ছেলের হবে না, মেয়ে ছেলের হবে। মেয়ে ছেলে যত ছোট ড্রেস পরবে সব দিল্লি আচ্ছা ভালো জায়গা বটে। আচ্ছা গেলে কি তা দিল্লিতে তুমি কোন জায়গায় ছিলে? আরে মুখার্জি রোডে। এত ভালো মেয়ে, দেখো এত ভালো মেয়ে, তুমি রোডে পড়েছিলে কেন? দিল্লিতে এত গাড়ি ট্রেন বাস আছে, তোমাকে চাপা দেয় নাই? এই কারো লোককে ছেড়ে চলে গেছিলাম। আরে রোডে, আরে তা নয়, যে এলাকাটায় থাকতাম, মনে করো এইটা হচ্ছে বীরভূম জেলা, এটা দাসকল গ্রাম, দাসপাড়া আছে, হারিপাড়া আছে, হারিপাড়া, দাসপাড়া, দক্ষিণপাড়া, কুকপাড়া, মুরলপাড়া, ওই রকম। হ্যাঁ, ওই দিল্লিতে যেখানে থাকতাম, যেইখানটায় থাকতাম সেই গ্রামটার নাম হচ্ছে মুখার্জি রোড। আমি ওই যে ভালো প্যান্ট জামা পরে রোডে চিত হয়ে পড়ে থাকি, আমি তো রোডে পড়ে থাকি। এতদিন দিল্লি থেকে বাইরে এলে, কতদিন ছিল? তা আমাকে ছেড়ে তুমি দিল্লিতে একা একা কি করে ছিলে? আমার জন্য মন খারাপ করে নাই? কেন? তোমার জন্য আমার প্রচুর মন খারাপ। তোমার জন্য মন খারাপ করবে কেন? দিল্লিতে যখন গেছিলাম তোমার মতন কত ছেলেকে ম্যানেজ করে নি, তাই জন্য মেলা জন্ম পেয়েছে বলে আমার বউ ফুলিয়ে ফেঁপে চলে এসেছে। সালা আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো, আর সবাই জন্ম খাতির করেছে, তার জন্য সালা ফুলিয়ে মোটা হয়ে চলে এসেছে। আচ্ছা শোনা, কিন্তু আমি পারি না গো। আমি যখন চলে গেছিলাম, তুমি দিল্লিতে ম্যানেজ করেছো, আমি আমার গায়ে ম্যানেজ করতে পারি না। তুমি এখনো পর্যন্ত আমি চলে যাওয়ার পর একটা ম্যানেজ করতে পারোনি? চেষ্টা লাগিয়েছিলাম। কেন? চেষ্টা লাগিয়েছিলাম কিন্তু হলো না। কেন হলো না? আমাদের পাড়ার মেয়ের সঙ্গে একটা চেষ্টা লাগিয়েছিলাম ম্যানেজ করার। মেয়েটা যেই ঘরে করে জল নিতে এসে কলতলায়, আর ঘরে করে জল নিয়ে যেই বাড়ি গিতে গিয়েছে, আর আমি রাস্তার মাঝখানে সামনে নিয়ে গাছ দাঁড়িয়ে পড়েছি। বলবুই চা হবো, একটা চা লাগাবো, মেয়েটা সামনে দাঁড়িয়ে পড়েছি। তোমার সামনে দাঁড়িয়ে কি করি? একটা কথা বললাম, বলছি তার দিদি বল, আমার দেরি আছে, বল। দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। দিল কে চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। হিন্দিতে বললাম, তাহলে মনে করে শিক্ষিত ছেলে, যেই বলে দিয়েছি দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া, বলছে দাঁড়া বৈদ্য আমি বাড়ি থেকে আসি। আমার না ভালোই হলে, আমার বউ পালিয়ে গেছি, বোধ আমার সঙ্গে পাল্লাবে। আমি তো চুপচাপ আনন্দ দাঁড়িয়ে আছি। বাবারে খরো মরো আজ বটি নিয়ে তারাই দিয়ে লেগেছে আমাকে। একবারে আমি কেলেন না পা ধরেছি, কেলেন না পারে পারে একবার উইপুর দিয়ে তারাই দিয়ে লেগেছে। বলছে বৈদ্য কত দূর যাবি? দাঁড়াও, দাঁড়া। আমি বলছি দাঁড়িয়ে কি করবো? বলছে দাঁড়া বৈদ্য,
আমার নামটা কোথায় লেখা আছে আমি কেটে দিই, আমাকে দেখতে হবে না। এই হাঁস বটিলি কাটবো, কেটে দেখবো, বলো আমার ভুল হয়েছে, মা ক্ষমা করো, আমি আর জীবনে বলবো না। তাই ওই প্রথম ওই শুরু ওইখানে আমার আমি চলে যাওয়ার পর তোমার জীবনে কোনো প্রেম আসেনি? প্রেম এসেছি না, দিয়ে প্রেম এসেছি সেদিন আমি বাড়িতে ছিলাম না তো। কোথায় ছিলে? ওই তো আমি আলু জমি কুঁততে গিয়েছিলাম। আলু জমি করতে গেছো, যাই কেটে যেখানে ভালোবাসাটা কি করে? ও প্রেম, প্রেম, হ্যাঁ প্রেম, প্রেম, প্রেম বলি গই আছে? কেন আছে? প্রেম বলি গই আছে? কেন আছে? প্রেম যে জিনিস পায়খানা সে জিনিস, একই জিনিস। প্রেম যা জিনিস পায়খানা সে জিনিস? হ্যাঁ, দুজনের সম্পর্ক আছে। কি করে সম্পর্ক হয়? পায়খানা যেমন বলি কই আছে না, প্রেম তেমনি বলি কই আছে না। যার যখন সময় হবে সে আপনি চলে আসবে। তাই তা প্রেম বলি কই আছে? তাই রে, তাই জন্য বলছি পায়খানা আর ওই প্রেম একই জিনিস। শোনা, যার যখন সময় হবে আপনি চলে যাবে, কেউ আটকাইতে পারবে। আচ্ছা শোনা, আমি চলে যাওয়ার পর না তুমি খুব রোগা হয়ে গেছো। আমি হ্যাঁ আমি রোগা? হ্যাঁ। একে রোগা বলে? কাকে রোগা? রোগা কাকে বলে? এই আশ্বিন মাসে পুজো দিয়ে দিলে আমাদের পাড়া ছেলেগুলা 400 টাকা দিয়ে জামা কিনে নিয়ে আসছি, দর্জিকে 300 টাকা দিয়ে ফিটিং করছি, তাকে বলে রোগা। আমার যেমন প্যান্ট জামা সেরে মাছ একে রোগা বলে? কিনে জানো তুমি যখন দিল্লি চলে গেছো আমার কত মন কেন হইতো। আচ্ছা তুমি আমার জন্য খুব কাঁদতে? কাঁদতে মানে সারা রাত ঘুমাইতো না, বিছানাতে চিত হয়ে পড়ে পড়ে ঘুম কাঁদতো। এখন কেন কাঁদছো না শোনা? হ্যাঁ, বিছানাতে বড্ড শুয়ে শুয়ে কানলে কান্নে জল ঢুকে যায়, চিত শুয়ে শুয়ে কান্নি, আর চোখে জল এসে কান্না ঢুকে যায়, দিয়ে কান্না পৌঁছে যেতে কটকট কট কাঁদাইছে। তখন থেকে আমি কান্না বন্ধ করে দিয়েছি। দেখুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দছি, সব কান্নে জল ঢুকিয়ে দিলে হবে না। ও কি বলবো, কি হলো সোনা? আমি খুব গাড়ি জার্নিং করে এসেছি তো, হ্যাঁ আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা সালা টায়ার লাগছে, তো আবার বাস স্ট্যান্ড যেতে হবে তো টিউ আনতে। তাহলে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। ও ক্লান্ত, পরিশ্রম? হ্যাঁ, জার্নি করে এসেছো। আমি একটু শোবো, বিশ্রাম করবো। হ্যাঁ বেশ, হাওয়া করে দেবে, ঘুমাবো। শখ তো কাটতে তোমাকে শুইতে হবে না, আমার করলে শো ঘিন্নি। বহুদিন পরে এসেছো। কই রে কেলে গুলিয়ে ফটকে কোথা গেলে? হারাম দাদারা বলছিলিস আমার বউ দিল্লি থেকে এঁচিয়ে ধরিয়ে বসে আছে। দেখ আমার বউকে দেখলে, তোর বউগুলাকে তো ধান রয়ে রয়ে ধান পুঁতে পুঁতে কাল পিতরি করে রেখে দিয়েছিস। দেখ আমার বউ দিল্লি থেকে বাড়ি এসেছে, আমার করলে শুয়ে আছে, তা মনে হচ্ছে মানুষ শুয়ে আছে মনে হয়েছে, মেয়ে শুয়ে আছে মনে হচ্ছে, মনে হচ্ছে স্বামীর করলে সোনা গোদা শুয়ে আছে। দেখ ঘুমো কিনে হাওয়া করে দেব। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ওগো ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। গিন্নি এটা কি হলো? বাড়িতে করোনা যখন এলো তখন গরিব বড় লোক সবাই একসঙ্গে ভিখারি হয়ে গেল না, কেউ তো কাজে যেতে পারছে না। এই কারণে তোমাকে ছেড়ে চলে গেছিলাম, তুমি ভালোই বাঁচতে পারো না। না আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? আবার চলে যাব। আবার যদি চলে যাও তুমি সঙ্গে সঙ্গে টিভিতে বিজ্ঞাপন দেবো। কি দেবে? লিখে কি দেবে? টিভিতে লিখে দেবো এই মালটা যে পাবে তার কোনো গ্যারান্টি নাই, লটারি যা লাগবে তা। এটা কোনো কথা হলো? কথা হলো না। এখন এই মালটা যা পাবে তার কলিকালে মেয়ে সব ছেলে পিলে বিয়ে হয়েছে না, যেই বলে দেবে এই মালটা যে পাবে, তোমার যা চেহারা কত ছোড়া খুঁজতে লাগবে, তাই যেই খুঁজে এক জায়গা হবে খবর দিয়ে দেবে হ্যাঁ পেয়ে গেছে, আর আমি আধার কার্ডটা নিয়ে লিঙ্ক করে নিয়ে চলে আসবো। তাই আধার কার্ডে লিঙ্ক তবু আমি তোমার কাছে থাকবো না। কেন? তোমাকে ছেড়ে চলে যাবো। শোনো, দিল্লিতে এখন করোনা ভাইরাস চলছে, তাই সব আমার যে বন্ধুরা সবাই বাড়ি চলে গেছে, সময় কাটছিল না, তাই তোমার কাছে আমি টাইম পাস করতে এলাম। ও তুমি আমার কাছে টাইম পাস করতে এসেছো? হ্যাঁ। দূরে দূরে থাক, ভাইরা নিয়ে চলে এসেছি, দূরে দূরে থাকলে আমি কুকুর জল ছিটি। আরে তোমাকে থাকবোই না তো, আমি বিয়ে করা স্বামী, আমাকে যদি কাঁদা কাঁদতে হবে, কুল কেন তাই নাকি? শোনো, আমাকে কাঁদালেও তোমাকে কাঁদতে হবে। কত আদরে করি তামে তোরে কাল লাগিনি রে,
কাঁদাইলে কাঁদিতে হবে রে। তাই নাকি? কত আদর করিতাম তোরে ও বহু মধুরে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তরপুরে হলো খাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। তো লাগি অন্তরপুরে হলো খাটি কয়লা, জানতাম না যে ভালোবাসা এত বিড়ালা। কত আদর করিতাম তোরে কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। বলেছিলিস ভুলিবে না এ জীবন গেলে, মা বাপেরই কসম খাইয়া কেমনে গেলি ভুলে। বলেছিলি কথা দিয়ে ভুলিব না মরে, মা বাবারই কসম খায়ে কেমনে গেলি ভুলে। কেমনে কইরা ভুইলা গেলি রে কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে মরতে পারি করতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর্যামী। তো লাগে মরতে পারি ভাঙতে পারি সবই, তোরে কত ভালোবাসি জানি অন্তর্যামী। কত আদর করিতাম তোরে কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কথা ভুল গিয়েছে রে। কত কত পুক করে সেই কথা শোনো, তুমি যতই করো তোমার সাথে আমি ফুলসজ্জা করব না, মোটেই না। কেন? আরে তুমি ফুলসজ্জা করতেই পারবে না। ফুল শুকিয়ে যাবে, যাক আমি আবার নতুন কিনে নিয়ে আসবো। আরে তুমি পারবে না, তোমাকে আমি তো ভালোই বাসি না, তাহলে তোমার সাথে ফুলসজ্জা করব কি করে? কোথায় যাবি তুই? দিল্লি। দিল্লি? হ্যাঁ দিল্লি। বাবা রে, কত ভালো ভালো ছেলে আছে ওখানে, কি হ্যান্ডসাম। হ্যাঁ আমার সামনে বলি না, যা বলবি ফাঁকা মাত্র বল গাবা। কি দেখ
সময়টা কাটানোর জন্য তো তোমার কাছে এসেছি। গ্যাসের ট্যাবলেট খেলে তো পালি যা। কেন? তামাশানো বলে না আমার পেটে সরে যাচ্ছে। সোনা তুমি রাগ করছো, আমি তোমাকে কত ভালোবাসি। ভালোবাসি এখনই দিলে যাই ভালোবাসি। আমি তোকে ভালোবাসি কত জানিস? কত? दीवाना मैं तेरा दीवाना। তাই নাকি? আল্লাহ হারামজাদি তাই নাকি? এত রাগ ভালো নয়। এত বেঈমান যে তুই হবি আচ্ছা আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। क्या बात है? ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি, এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি মরে যাব আমি, ও